ইলেকট্রিসিটিতে দুটো কথা বা টার্ম আছে যেগুলো শুনতে খানিকটা একরকম, কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে জানা দরকার, তা না হলে অনেক সময় একটা ধাঁধা লাগে। তো সেটার জন্য এই ভিডিওটা প্রধানত তাই। আমরা ইলেকট্রিক স্থিতিশক্তি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, যার একক হচ্ছে জুল এনার্জি, যেহেতু এটি একটি নির্দিষ্ট চার্জের ক্ষেত্রে এটি প্রযোজ্য। চার্জটি যদি পরিমাণ বেশি হয় তাহলে তার স্থিতিশক্তি বেশি, আর কম হলে কম। আর ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে একটি অবস্থানের প্রতি প্রযোজ্য, সেটি চার্জ এর ওপর চার্জ নিরপেক্ষ। অথবা তুমি আরেকভাবে দেখতে পারো, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি শুধু একক পরিমাণ চার্জের জন্যে তার সেটা প্রযোজ্য। ইলেকট্রিক পোটেনশিয়ালটা সেটা হচ্ছে অবস্থানের ওপর নির্ভরশীল, কিন্তু ইলেকট্রিক চার্জ সেটা যেহেতু এককের জন্যই ওটার অর্থ হয়, সেই জন্য এই পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল একক পরিমাণ চার্জ যেখানে, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক চাপ এর মাপ, এবং তার একক হলো জুল পার কুলম। সেটা যদি আমরা একটা যে কোনো একটা চার্জ সেখানে নিয়ে আসি, তাহলে ওখানে যে তার পোটেনশিয়াল এনার্জিটা হলো এই যে কোনো চার্জটাকে, তাকে এই পোটেনশিয়াল এনার্জিটাকে যদি সেই চার্জের যে পরিমাণ তাকে দিয়ে ভাগ করি, তাহলে সেটাই হবে ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভোল্টেজ। এইটাই হচ্ছে তফাৎ। আচ্ছা, সেটাকে পরিষ্কার করার জন্য একটা উদাহরণ নেওয়া যাক। ধরো একটা দেওয়াল, যেখানে একটা মানে সমতল ক্ষেত্র, এখানে সেটা ওই মানে খাড়া দিকে আছে, আর সেখানে ধনাত্মক চার্জ সমানভাবে বিছিয়ে দেওয়া আছে এই দেয়ালটিতে। সে কারণে আমরা আগে যেটা দেখেছি, এরকম চার্জের জন্যে একটা যে ইলেকট্রিক ক্ষেত্র তৈরি হয়, সেটা দূরত্ব নিরপেক্ষ। ওই দেয়ালটার থেকে কাছে দূরে তারা একই তার মান থাকে। আচ্ছা, আর দিকটিও হচ্ছে একই দিকে, সবগুলোই ওই দেয়ালের সঙ্গে লম্ব বরাবর বা পারপেন্ডিকুলার, সেই জন্য এগুলো সব মানে ভূমির সমান্তরাল রয়েছে। আচ্ছা, এখানের মধ্যে এই মনে করো এখানে প্রতি বিন্দুতেই যে ইলেকট্রিক ক্ষেত্রটি, সেটি 3 নিউটন পার কুলম তার মাপ। আচ্ছা, এবারে আমার একটা চার্জ যার পরিমাণ হচ্ছে 2 কুলম, তাকে 3 মিটার দূরে সে প্রথমে অবস্থিত ছিল, সেখান থেকে ওই ইলেকট্রিক ক্ষেত্রের বিরুদ্ধে আমি 2 মিটার তাকে ঠেলে ওই দেয়ালের কাছে নিয়ে আসছি। সে মাত্র 1 মিটার দূরে থাকছে, তার মানে তার শেষ অবস্থান। তাহলে এটা করতে আমার কত বল কাজ করছে তার উপর, সে এফ হচ্ছে সেটা অবস্থান নিরপেক্ষ, কাজে কিউ কে ই দিয়ে, মানে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, যেটা হচ্ছে 2 কুলম এখানে, এবং ই মানে ওই ক্ষেত্রর মাপ হচ্ছে 3 নিউটন পার কুলম। কাজে এই দুটো গুণ করলে যা হয় সেটাই হচ্ছে এই চার্জটিকে সরাতে যে বলের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দুটির গুণফল কিউ আর ইর হচ্ছে 6 নিউটন। এবার তাকে 2 মিটার সরিয়ে সমতলের কাছে নিয়ে আসতে গেলে ইলেকট্রিক বলের বিরুদ্ধে কাজের পরিমাণ হলো ডাব্লিউ সমান এই বল এবং দূরত্ব, যেহেতু এর দুটোই হচ্ছে একে অন্যের সমান্তরাল, সেই জন্যে তাদের সোজাসুজি গুণফলটাই হচ্ছে এই কাজ। সেটা হচ্ছে 6 নিউটন গুণ 2 মিটার, কাজেই সেটা হচ্ছে 12 নিউটন মিটার
যেটি হচ্ছে 12 জুল। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হিসেবে চার্জটিতে জমা থাকছে এই 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 সরানোটার জন্য। এই দুই বিন্দুর মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স যেটা বা চাপের পরিমাণ হচ্ছে ওই পোটেনশিয়াল এনার্জি এবং যে চার্জের পরিমাণটি সরানো হলো সেই পরিমাণটির ভাগফল। মানে হচ্ছে 12 জুল পুরো আমাকে কাজ করতে হয়েছে এবং তাকে ওই যে চার্জের পরিমাণটি দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে 2 কুলম। কাজেই উত্তর হচ্ছে 12 জুল কে 2 কুলম দিয়ে ভাগ করলে 6 জুল পার কুলম। সেটি হচ্ছে তাকে অন্য একটা তার ইউনিট জুল পার কুলমকে ভোল্টা বলে একজন প্রাথমিক পথিকৃৎ বলা যায় এই ইলেকট্রিসিটির ক্ষেত্রে, সেই ভোল্টটাকে স্মরণ করে এই ভোল্টেজ নামটা দেওয়া হয় এবং ভোল্টস হচ্ছে তার একক। মহাকর্ষে একটি ভর এম কে যদি ভূপৃষ্ঠের মানে কাছে রয়েছে আর কি, সেটাকে যদি মাটি থেকে ধরো এইচ মিটার উচ্চতায় তুলতে হয়, তাহলে তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষের যে স্থিতিশক্তি তা হবে mgh। আচ্ছা, এই স্থানের যে পোটেনশিয়াল এনার্জি এই mgh, সেটা তো ওই m এর সঙ্গে তার ইয়ে রয়েছে, কি বলে তার সেটা আপেক্ষিক m এর সঙ্গে। আচ্ছা, যদি এই পোটেনশিয়াল এনার্জিটাকে m দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই শুধু gh, যাকে মহাকর্ষের ভোল্টেজ বলা যেতে পারে। তো এখানে দেখো যে এই যে ভূপৃষ্ঠের যে মহাকর্ষ এবং এই অসীম একটি সমতলের ইলেকট্রিক চার্জ যেখানে সমানভাবে বিছিয়ে দেওয়া হয়েছে, এই দুটো ভীষণ একরকম জিনিস এবং দুটো নিয়েই কাজ করতে খুব সুবিধা হয় এই জন্যে যে এখানে ইলেকট্রিক এবং মহাকর্ষের যে ক্ষেত্র সেটা বিন্দু থেকে বিন্দুতে পাল্টাচ্ছে না। দুটোর কারণ অবশ্য সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে পৃথিবীটা বিশাল, সেই জন্য আমরা যে দূরত্বগুলো নিয়ে কাজ করছি সেগুলোর তুলনায় পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাকে অসীম বললেও চলে। সেই কারণেই ওই পার্থক্যটা ধর্তব্যের মধ্যেই পড়ছে না। এখানেও তাই, এখানে ওই ইয়েটাকে কি বলে এই সমতল যেখানে চার্জ বিছিয়ে রাখা হয়েছে সেটা এত বিশাল যে ওই তার যে শেষ দিকের কিনারাগুলোর কাছে গেলেই গোলমাল হবে। সেই কিনারাগুলোর থেকে দূরে আছি বলে ওই অনেকটা ভূপৃষ্ঠের মহাকর্ষের সঙ্গে এর মিল, যার জন্যে ওই এখানের ভোল্টেজ এটিও সেই জন্য হিসেব করতে খুব সহজ হয়। সে কারণেই আমরা এই উদাহরণটা নিয়েছি ব্যাপারটাকে সহজ করার জন্যে। কিন্তু মনে রেখো যে ভোল্টেজ হচ্ছে একক চার্জের জন্য তার ডেফিনিশন এবং পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে চার্জের ওপর নির্ভরশীল।